اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا وقال النبي صلى الله عليه وسلم سورة الفاتحة سبع من المثاني وأم القرآن والقرآن العظيم. وقال عليه الصلاة والسلام لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. وقال عليه الصلاة والسلام إنما جعل الإمام ليؤتم به إذا كبر فكبروا وإذا قرأ فانصتوا أو كما قال عليه الصلاة والسلام. ومعزز थे मुकर्रम थे हामिले कुरान होकर वो मुअज़्ज़ज़ थे मुकर्रम थे हामिले कुरान होकर हम दलीलों हम हक़ीरों तारकी कुरान होकर हम दलीलों हम हक़ीरों तारकी कुरान होकर. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम. रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली. अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমাহীন দয়া এবং মেহেরবান যে মহান সত্তা দয়াল আল্লাহ আমাকে এবং আপনাকে হিজরি 1447 সালে প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মুহররমুল হারাম সম্মানিত মাসের প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার পবিত্র দিনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন. সকলে বলি আলহামদুলিল্লাহ. আজ হিজরি নববর্ষ ঘটনাক্রমে আজ জুমার দিন. বলেন আলহামদুলিল্লাহ. নববর্ষ উদযাপন সম্পর্কে ইসলামী কোনো আমল নেই, তবে কেউ যদি ইচ্ছা করে ওলামায়ে কেরাম দেখে তার শুরু ভালো এবং তার শেষ ভালো, তার সব ভালো, সেই হিসেবে বছরের শুরুটা যদি ভালো কাজের দ্বারা কেউ শুরু করে সুন্নাত হিসেবে নয়, তাহলে আশা করা যায় এর একটা প্রতিফলন পুরা বছর ব্যাপী হতে থাকবে। ঘটনাক্রমে জুমার দিনের বরকত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন বলে আমিন। প্যারা হাজিরিন,
আমাকে প্রস্তাব করা হয়েছে তাফসীরমূলক আলোচনা করার জন্য। আবার কিছু মৌসুমী আলোচনাও থাকে, সেগুলোও সামনে রেখে আমি নিয়াত করেছি ধারাবাহিক তাফসীরমূলক আলোচনা করার চেষ্টা করব। যেহেতু কোরআনুল কারীমের শুরু সূরা সূরাতুল ফাতিহা, সেই হিসেবে সর্বোচ্চ সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি এবং সূরাতুল ফাতিহা বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন কিছু আলোচনা করার নিয়াত রাখি বাকি আল্লাহ তাআলা করছি। সূরাতুল ফাতিহা সকল আলেমের ঐক্যমতে শ্রেষ্ঠতম সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে সূরাতুল ফাতিহাই সূরাতুল হিজরের 87 নম্বর আয়াতের উদ্দেশ্য। যে আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। রব্বুল আলামিন বলেন, হে আমার প্যারা হাবিব, নিঃসন্দেহে আমি আপনাকে সাবআ মাসানি দান করেছি এবং কুরআনুল আযীম দান করেছি। সকলেই বলেন সুবহানাল্লাহ। সাবআ মাসানি এবং কুরআনুল আযীম এর ব্যাখ্যা কি, এর উদ্দেশ্য কি? সরকার দু জাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, সূরাতুল ফাতিহা সাবউন মিনাল মাতানি ওয়া উম্মুল কুরআন ওয়াল কুরআনুল আযীম। সূরা ফাতিহা হলো সাবএ মাসানি। সূরাতুল ফাতিহা কুরআনের মা। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ফাতিহা কুরআনে আযীম মানে মহাকুরআন। অর্থাৎ মুফাসসিরগণ দেখেন, আসমানি যত গ্রন্থ আছে 104খানা যে বলা হয়, এসব মত আছে। এর থেকে শক্তিশালী মত হল 400 সহিফা এবং কিতাব আল্লাহ তাআলা নবীগণকে দান করে। এটাও একটা মত। 400 হোক আর 104খানা হোক, সমুদায় আসমানি গ্রন্থের সারাংশ হল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। আর কুরআনুল কারীমের সারাংশ হল সূরাতুল ফাতিহা। অর্থাৎ 400 আসমানি কিতাব বা 104খানা আসমানি কিতাবে যা আছে তার সারাংশ আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যেই নাজিল করেছেন, ঢুকিয়ে দিয়েছে। কাজেই সূরাতুল ফাতিহা শুধু তরজমা করলেই এর আলোচনা শেষ হবার নয়, এটা নাতি দীর্ঘ আলোচনার বিষয়। আল্লাহ তাআলার ফজল বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেখানে ধারাবাহিক তাফসীর হয়, এই অধম গুনাহগারকে আল্লাহ তাআলা সেসব জায়গায় আলোচনার জন্য কবুল করেন নেন। সূরাতুল ফাতিহা এক আলোচনা এত গভীর। কোন এক মসজিদে ধারাবাহিক তাফসীর হিসেবে সূরাতুল ফাতিহার আলোচনা প্রায় 1 বছর লেগে গেছিল। চর্বিত চর্বণ নয়, এক এক দিন এক এক শব্দ, এক একটা শব্দের মধ্যে অনেক ধরনের আলোচনা। এর নাম সূরাতুল ফাতিহা, এর নাম কুরআনুল কারীম। সূরাতুল ফাতিহা 21টি মতামতের 25টি নাম আছে। সূরাতুল ফাতিহার কয়টি নাম বলেন? 21টি থেকে 25টি নাম আছে। তন্মধ্যে প্রসিদ্ধ নাম সূরাতুল ফাতিহা, যার অর্থ
সূচনার সূরা, প্রথম সূরা, প্রারম্ভিক সূরা, যার দ্বারা কোরআনুল কারীম শুরু করা হয়েছে। এর আরেকটি নাম হল সূরাতুল হামদ, আল্লাহ তাআলার প্রশংসার সূরা। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ফাতিহার আরেকটি নাম হল সূরাতুদ দুআ। আল্লাহ তাআলার কাছে কোন ভাষায় চাইতে হয় এটা রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কেউ যদি মালিকের কাছে কিছু চাইতে চায়, রব্বুল আলামিনের কাছে কিছু প্রার্থনা করতে চায়, সে সূরাতুল ফাতিহা এই বিষয়বস্তু বানায় নেয়। সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুল ইস্তিআনা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সাহায্য চাওয়ার ভাষা শিখিয়েছেন। সাহায্য চাওয়ার শব্দটাও এই সূরার মধ্যে উল্লেখ করেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুস সানা, আল্লাহ তাআলার গুণকীর্তনের সূরা। আল্লাহ তাআলার প্রশংসা কেমন করতে হয় এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সেটা আমাদেরকে শিখিয়েছেন। এই সূরার আরেকটি প্রসিদ্ধ নাম হলো সূরাতুশ শিফা। এই সূরা যদি কেউ পড়ে নিজের দেহে ফুৎকার দেয়, কোনো অসুস্থ ব্যক্তির দেহে ফুৎকার দেয়, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার বরকতে ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয়। সহিহ বুখারী সহ সব হাদিসের কিতাবে এক প্রসিদ্ধ ঘটনা বর্ণিত হয়েছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যুদ্ধের সফরে ছিলাম, ফেরার মুহূর্তে রাত্র হয়ে গেল। এক পাহাড়ি এলাকায় আমরা অবস্থান নিলাম, রাত্রি যাপন করলাম। গভীর রাত্রে পার্শ্ববর্তী জনবসতির আমিরের বাড়ি থেকে একটা সুন্দরী দাসী আসলো। এসে আমাদেরকে লক্ষ্য করে বলছে, আমাদের বাড়ির মুরব্বীরা কেউ নাই, মতান্তরে আমাদের এলাকায় পারদর্শী এরকম কেউ নাই যে সাপে কাটা রোগীকে চিকিৎসা করতে পারে। আমাদের নেতার মতান্তরে নেতার সন্তানকে বিষাক্ত সাপে সর্পে দংশন করেছি। আপনাদের মধ্যে কি কেউ এরকম আছে রুকিয়া করতে পারে, ঝাড়ফুঁক করতে পারে? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে এক ভাই দাঁড়িয়ে গেল, বললে হ্যাঁ আমি পারি। সাহাবাগণ বলেন, আমরা কোনোদিন জানতাম না এই লোকটা এসব ঝাড়ফুঁকের কাজ পারে। উনি রওনা হয়ে গেলেন। যাওয়ার পর এক বর্ণনা আছে আগের থেকেই চুক্তি করলেন, আরেক বর্ণনায় চুক্তির কথা নাই। উনি তদবির করলেন, রকিয়া করলেন, ঝাড়ফুঁক করলেন। আল্লাহ তাআলার কুদরতের কারিশমা, ওই সাপের বিষ নিরসন হয়ে গেল, ওই রোগী সুস্থ হয়ে গেল। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী ফেরত আসলেন। আমরা তাকে জিজ্ঞেস করলাম, কি রে, কোনোদিন তো জানি না তুমি ঝাড়ফুঁকি করে এই কাজ করো? তিনি বললেন, ভাই ঝাড়ফুঁক আমি আসলে জানি না, আমি পারি না। তবে সরকারে দো জাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জবানে আমি একদিন শুনেছিলাম, সূরাতুল ফাতিহা শিফাউন লিকুল্লি দা, প্রত্যেক রোগের শেফা হইল, সুস্থতার মাধ্যম হইল সূরাতুল ফাতিহা। আল্লাহর নবী এই হাদিস আমার মনে আছে, এই জন্য সৎসাহস করে আমি ওই সর্পে দংশিত ব্যক্তিকে
আমি চিকিৎসা করার জন্য ঈমান আর ভক্তি, শ্রদ্ধা, আস্থা আর বিশ্বাস নিয়ে ওখানে গেছিলাম। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার অনুগ্রহ ফজল, ওই ব্যক্তির সেই বিষ নিষ্কাশন আল্লাহ তাআলাই করে দিয়েছে। এখানে একটি কথা আমাদের মনে রাখতে হবে, প্রকৃত চিকিৎসক হলেন আল্লাহ তাআলা। কে বলেন? সবাই বলেন কে? কোনো ডাক্তার আসলে চিকিৎসা করতে পারে না, কোনো ঔষধ চিকিৎসা করতে পারে না, এমনকি কুরআনেরও নিজস্ব কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আসলে কে দান করেন? এই জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলেন, উম্মতকে লক্ষ্য করে বলেন, ইদা মারিস্তু, যখন আমি অসুস্থ হয়ে যাই, ইশফিনি, আমার আল্লাহ আমাকে সুস্থ করে। এই ইয়াকিন অন্তরে অবশ্যই রাখতে হবে। এই ইয়াকিন অন্তরে রেখে আপনি যদি ডাক্তারের কাছে যান, ঔষধ খান, তাহলে এই চিকিৎসা করা নিষেধ না, বরং সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঔষধও খাইতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁকও করতেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাযিল করেছি চিকিৎসা হিসেবে, শিফা হিসেবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, এই শিফা অর্থ কি? মুফাসসিরগণ বলেন এখানে 3 প্রকারের শিফা আছে। কোরআনুল কারীমের দ্বারা 3 প্রকারের রোগের চিকিৎসা হয়। 1 নম্বর, মানুষের জাহালাতের রোগ দূর হয়। সুবহানাল্লাহ বলেন। মূর্খতার রোগ দূর হয়। কোরআনের জ্ঞান যখন মানুষের সামনে আসে, তখন পাপ অন্ধকার, জাহান্নামী পথের অন্ধকার আর জান্নাতের পথ তার সামনে পরিষ্কার পরিস্ফুটিত হয়ে যায়। মূর্খতার অন্ধকার দূরীভূত হয়ে তার মধ্যে হিদায়াতের আলোর বিচ্ছুরণ আল্লাহ তাআলা করে দেয়। কোরআনুল কারীমের দ্বারা এটা 1 নম্বর চিকিৎসা। 1 নম্বর চিকিৎসা কি বলেন? মূর্খতার রোগ দূর হয়ে যায়। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সব ধরনের মূর্খতার রোগ দূর করে দেন। নম্বর 2, কোরআনুল কারীমের দ্বারা মানুষের মনের রোগ দূর হয়। মানুষের মনের মধ্যে যত পাপাচারিতা আছে, অহংকার আছে, হিংসা বিদ্বেষ আছে, লোভ লালস আছে, কুচিন্তা কুধারণা আছে, নৈরাশ্যতা আছে, এইরকম যত ধরনের মনের রোগ আছে, এই রোগের চিকিৎসা হইল কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই প্রসঙ্গ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4টি স্থানে বলেছেন। সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে, সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতে, আর সূরাতুল আলে ইমরানের 164 নম্বর আয়াতে, আর সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি নবী প্রেরণ করেছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষকে তিনি পাপ মুক্ত জীবন দান করবেন, তাদেরকে পরিশুদ্ধ জীবন দান করবেন। তাদের ভিতরে পাপ পঙ্কিলতার যত অন্ধকার আর আবর্জনা আছে, নোংরামি আছে, এগুলোই কোরআনুল কারীমের মাধ্যমে চিকিৎসা হবে। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিন, 2 নম্বর চিকিৎসা কোরআনের মাধ্যমে হয়। 3 নম্বর কোরআনুল কারীমের মাধ্যমে চিকিৎসা হয় মানুষের দৈহিক রোগের চিকিৎসা। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি আপনি কিছুই না পারেন, শুধু সূরাতুল ফাতিহা পড়ে দম দেন, ফু দেন, ইনশাআল্লাহ
চিকিৎসা হবেই, তবে শর্ত আছে বাবা। 1 নম্বর শর্ত, পরিপূর্ণ ঈমান থাকতে হবে। নম্বর 2, পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। নম্বর 3, নিজের জবান ঠিক রাখতে হবে। জবান যেন পবিত্র হয়, পাপ পঙ্কিলতা যেন আমার জবানকে স্পর্শ না করে। কারণ যাদের জবান ঠিক না, তারা সূরা ফাতিহা কেন, ওরা কোরআন পড়েও ফু দিলে কোনো কাজ হবে না। আর যদি জবান ঠিক থাকে, জবান দিয়ে মিথ্যা বলে না, জবান দিয়ে গীবত করে না, জবান দিয়ে অশ্লীল কথা বলে না, জবান দিয়ে কারো মনে আঘাত দেওয়ার কথা বলে না, জবান দিয়ে কোনো নোংরামি খাবার, হারাম খাবার খায় না, হারাম খায় না, ঘুষ খায় না, সুদের খাবার খায় না, ফাঁকি দিয়ে খাবার খায় না। জবান যদি ঠিক থাকে, এই জবানের ফুৎকারি ও বন্ধু বড় বড় রোগের চিকিৎসা হয়ে যেতে পারে, যে রোগের চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তারও করতে ব্যর্থ হয়ে যায়। প্যারা হাজিরিন, এই সূরার 25টা নামের গুরুত্বপূর্ণ কয়েকটি নাম আমি আপনাদের সামনে বলে শেষ করলাম এই পর্যন্ত। এবার আসুন, এই সূরাতুল ফাতিহা নাজিলের প্রেক্ষাপট, নাজিলের কারণ, এই সূরা কখন নাজিল হয়। মুফাসসিরগণ বলেন এই সূরা মক্কি জীবনে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 13তম বছরে হিজরত করার আগে যখন মক্কা শরীফে ছিলেন, ওই সময় যত সূরা, যত আয়াত নাজিল হয়েছিল, এই সূরা আর আয়াতগুলিকে মক্কি সূরা বলা হয়। আর মক্কি জীবন অতিবাহিত হওয়ার পর, মদিনাতুত তয়্যবা হিজরতের পর যে আয়াত আর সূরাগুলো নাজিল হয়েছিল, ওই আয়াত আর সূরাগুলিকে মক্কি সূরা নয়, মাদানী সূরা, মাদানী আয়াত বলা হয়। সূরাতুল ফাতিহা উম্মতের অধিকাংশ উলামায়ে কেরামের মতে এটা মক্কা শরীফে নাজিল হয়েছিল। কোন কোন মুফাসসিরের মতে সূরাতুল ফাতিহা মক্কা জীবনেও নাজিল হয়, মদিনাতেও নাজিল হয়। আবার কোন কোন মুফাসসিরের মতে সূরা ফাতিহা 3 বার নাজিল হয়। কয়বার? 1 নম্বরে নাজিল হয় হেরা গুহায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সূরাতুল ফাতিহা পরিস্ফুটিত করেন, নবীজিকে দেখান এটা সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মা। এই সূরা কোরআনে আযীম সূরাতুল হিজরের 87 নম্বর আয়াত থেকে আমি আপনাদেরকে প্রমাণ দিয়েছি, দলিল দিয়েছি। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ওই সূরার সামনে রেখে নবীজিকে বলা হয়েছিল ইকরা, আপনি পড়ুন। মুফাসসিরগণ বলেন নবীজিকে পড়তে বলা হলো, কি পড়তে বলা হলো? ওই সূরা ফাতিহা পড়তে বলা হলো। সুবহানাল্লাহ বলে, কারণ এটা কোরআনের সারাংশ, কোরআনের সামারি, সাবস্টান্স, এটা কোরআনের খোলাসা। এর ভিতরে যা আছে পুরা কোরআনে এর ব্যাখ্যা আছে। কোরআনে যা আছে অন্যান্য আসমানি গ্রন্থে এর ব্যাখ্যা আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসান মিন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে ইনসানকে বানিয়েছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি আবার পড়েন, এই সূরা বারবার পড়েন। একে বলা হয় সাবে মাসানি। সাবুন মানে 7। সূরা ফাতিহায় 7টা আয়াত আছে, আর সূরা আলাক হেরা গয় প্রথম জিলগিতে যে 5টা আয়াত,
এই 5 আয়াতে পড়ার কথা একবার নয় 2 বার বলা হয়েছে। কয়বার বলে? সবাই বলেন কয়বার? 2 বার। অর্থাৎ 2 বার মানে বারবার পড়েন। বারবার অর্থ কি? নামাজের মধ্যেও পড়েন, নামাজের বাইরেও পড়েন, বারংবার পড়েন। যত পড়বা ততই স্বাদ আর ফায়দা পাবা। মাসানি শব্দের অর্থ বারবার বা 2 বার। মাসানি কেন বলা হয়? সহিহ বুখারী সহ সব হাদিসের কিতাবে আসছে, কোন বান্দা যখন সূরাতুল ফাতিহা পড়ে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিতে থাকেন হামিদানি আবদি, আমার এই প্রিয় বান্দা হায় আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আহ কি মজা! সূরা ফাতিহা যখন আমরা তিলাওয়াত করব তখন এটা অন্তরে রাখবো যে আমি এক একটা আয়াত পড়ছি আর আমার আল্লাহ প্রতিটি আয়াতের প্রতি উত্তর আমাকে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আসনা বি আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহত্ব প্রকাশ করলো। সুবহানাল্লাহ। এইভাবে যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে, তখন আল্লাহ বলেন ওয়া বাইনি ওয়া বাইনা আবদি, এখানে এই আয়াতে আমার অংশ আছে, আমার বান্দার অংশ আছে। প্রথম অংশ আমার, দ্বিতীয় অংশ আমার বান্দার। ইয়াকা না'বুদু, হে আল্লাহ শুধুমাত্র আমরা আপনার ইবাদত করি। এটা ইবাদত কার? জোরে বলেন কার? আল্লাহ। ইবাদত একমাত্র কার হবে? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর ফয়সালা, ইবাদত একমাত্র আমি আল্লাহকে করতে হবে। এই মাথা আমি আল্লাহ দিয়েছি, এই মাথা একমাত্র ঝুঁকবে এবং সিজদায় উপনীত হবে একমাত্র আমার কুদরতি কদমে, আমার সামনে। আর কারো সামনে মাথা নোয়ানো যাবে না, কারো সামনে সিজদায় দেওয়া যাবে না। জীবিত মানুষ হোক আর মরা মানুষ হোক, কোনো পীরের কবর হোক, নবীর কবর হোক, কোনো গাছগাছালি হোক, কোনো মূর্তি হোক, কোনো জায়গায় মাথা ঝুঁকবে না, কোনো জায়গায় মাথা হেঁট হবে না, কোথাও সিজদায় পড়া যাবে না। এটা একমাত্র আল্লাহর জন্য সুনির্ধারিত, আল্লাহ তাআলার জন্য সুনির্দিষ্ট। বান্দা এরপরে যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আমার আল্লাহ উত্তর দেন হুয়া লিআবদি ওয়া আতাইতুহু মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চাইল আমি আল্লাহ তাকে অবশ্যই দিয়ে দিব। আল্লাহর কাছে আমরা যা চাই এটা কে দান করেন? কবুল করেন কে? আল্লাহ তাআলা কবুল করেন। প্যারা হাজিরিন, সূরাতুল ফাতিহা দ্বিতীয়বার নাজিল হয়। এটা অধিকাংশ মুফাসসিরের মতে ৫ম নম্বর সিরিয়ালে। কোরআনুল কারীম এর ১১৪টি সূরা। কতটি সূরা বলেন? ১১৪টি সূরা প্রথম নাজিল হয়, প্রথম নাজিলের দিক দিয়ে সূরাতুল আলাক। সূরাতুল আলাক অধিকাংশ মুফাসসিরের মতে ২ নম্বর নাজিল হয়। সূরাতুল মুজাম্মিল, আবার কোন কোন মুফাসসিরের মতে সূরাতুল কালাম। এরপরে নাজিল হয় সূরাতুল মুদ্দাসসির। এই গেল মোট কয়টা? 4টা সূরা। সূরাতুল আলাক গেল, সূরাতুল মুজাম্মিল গেল, সূরাতুল মুদ্দাসসির গেল, সূরাতুল কালাম গেল, আর ৫ম নম্বর হইল সূরাতুল ফাতিহা।
যদিও কোরআনুল কারীম এটা প্রথমে আছে, কিন্তু নাজিলের দিক দিয়ে অধিকাংশ মুফাসসিরের মত এটা 4 নম্বরে নাজিল হয়। কোরআনুল কারীম যে সিরিয়ালে আছে, এই সিরিয়ালে লাউহে মাহফুজও আছে। সেই সিরিয়ালেই কোরআনুল কারীম আমাদের সামনে আছে। আলহামদুলিল্লাহ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনের কোনো সূরা নিয়ে আসতেন, অথবা কোনো রুকু নিয়ে আসতেন, অথবা কোনো আয়াত নিয়ে আসতেন, তখন বলতেন এই সূরাটি অমুক সূরার পরে আর অমুক সূরার আগে, এই আয়াতগুলি বা এই আয়াতটি অমুক সূরার অমুক আয়াতের পরে অমুক আয়াতের আগে হবে বলে দিতেন। নবীজি এইভাবেই জেহেন নশীন করে দিতেন। নবীজি তো কোরআনুল কারীম জিবরিল আমিন তাকে যখন শোনাতেন, তো নবীজি বারবার মুখস্থ করার জন্য, আয়ত্ত করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেতেন। তার অষ্ট মোবারক, জিহ্বা মোবারক বারবার নাড়াতে থাকতেন। আল্লাহ তাআলা বলেন, পেয়ারা নবী, এটা আমি আল্লাহ নাজিলকৃত কোরআন, আর নাজিল করেছি আমার সবচেয়ে প্রিয় বান্দা, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমার প্যারা হাবিব, অন্য মানুষ মুখস্থ করতে গেলে জিহ্বা নাড়ানো লাগে, ঠোঁট নাড়ানো লাগে। আমার প্যারা হাবিব, আপনার কোনো কিছুই করা লাগবে না, কত কষ্ট করা লাগবে না, শুধু একবার শুধু পড়বেন, বারবার পড়ার কোনো দরকার নাই। আমি আল্লাহ আপনার যেখানের মধ্যে, কলবের মধ্যে এই কোরআন শুধু নয়, কোরআনের বাস্তব ব্যাখ্যা পর্যন্ত আমি আল্লাহ আপনার মধ্যে ঢুকায় দিব, ফ্ল্যাক্সি লোড করে দিব, ডাউনলোড করে দিব। আপনার কোনো মেহনত লাগবে না, একবার শুধু পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল কিয়ামাহ, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্রা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সুবহানাল্লাহ বলেন। রাসূল, আপনি বারবার জিহ্বা নাড়াবেন না, এটা আমার ভালো লাগে না। আপনি একবারই পড়বেন, আর পড়া লাগবে না। এই কোরআন ব্যাখ্যা, বিশ্লেষণ, শুদ্ধা আমি আপনার মধ্যে পুরাটাই ঢুকাই। আসুন প্যারা হাবিব, কোরআনুল কারীমের এই সূরার নাজিলের প্রেক্ষাপট আপনাদের সামনে বলা হলো। এবার আমরা এই সূরার মধ্যে একটু অনুপ্রবেশ করতে চাই। তবে রব্বুল আলামিন বলেন, যখন তোমরা কোরআনুল কারীম পড়বে, তখন বিতাড়িত শয়তান, রাজিম শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানাহ চেয়ে নিবে। ইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তখনই তুমি বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, পানাহ চাইবে। বলে কেন? বলে শয়তান ঔষধের মধ্যে কিন্তু ভেজাল, বিষ ঢুকা দিতে পারে। এই কোরআন তো 3 রোগের সেবা আমি আগে বলেছি। সেই ঔষধের মধ্যে যদি ভেজাল ঢুকে যায়, ঔষধে কাজ করবে না ক্ষতি করবে? বলেন, ক্ষতি করবে। এই জন্য শয়তান যেন এখানে সংগোপনে, গুপ্তভাবে কোনো বিষ ঢুকিয়ে দিতে না পারে, কুমন্ত্রণা ঢুকিয়ে দিতে না পারে। এই জন্য যখনই কোরআন তুমি তেলাওয়াত করবে, পাঠ করবে, তখনই বিতাড়িত শয়তান থেকে আগে আমি আল্লাহর কাছে পানাহ চেয়ে নিই। ইয়ারা হাজিরিন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করতেন, তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে দিতেন। আমরা সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন একটা প্রশ্ন, শয়তানের থেকে পানাহ চাইলাম কেন? শয়তান
থেকে কেন পানা চাইতে হয়? বলে শয়তান হলো দুষ্টু, শয়তান তো শয়তানই। অমুসলিমরাও শয়তানকে শয়তান বলে, হিন্দুরাও শয়তানকে শয়তান বলে। বহু হিন্দুর মুখে আমি শয়তান শব্দ শুনেছি। শয়তান নামটাই কুখ্যাত। এই শয়তান থেকে পানা চাইতে বলা হয়েছে কেন? মুফাসসিরগণ এর ব্যাখ্যায় লিখেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় বলেন, শয়তানের মধ্যে কয়েকটা কঠিন রোগ আছে। এই রোগ যেন আমার মধ্যে না আসতে পারে, এই জন্য শয়তান থেকে আমাদের পানা চাইতে হয়। এক নম্বর কি? শয়তানের মধ্যে আছে কুফর। কি আছে বলেন? কুফর। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান আমি আল্লাহর আদেশ পালন করতে অবজ্ঞা করল, আমি আল্লাহ তাআলার আদেশ নির্দেশ পালন করতে সে চাইল না, এই জন্য সেই শয়তান সে পূর্বের অবস্থায় ফিরে গেল। অর্থাৎ শয়তানের মধ্যে এক নম্বর ছিল কুফর। বলে কি কুফর? আল্লাহকে বিশ্বাস করতো না? অবশ্যই করতো। আল্লাহকে বিশ্বাস করতো। আবু জেহেল তো আল্লাহকে বিশ্বাস করতো। আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু সে বিশ্বাস করার পরেও আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করেছিল। এই কুফরকে বলা হয় কুফরে আমলি। কুফরে আমলি, আল্লাহ তাআলার আদেশ পালনে অস্বীকৃতি জানানো। এই কারণে সে আল্লাহ তাআলার কাছে রাজিম হয়ে গেল। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। যা তুই আমার দরবার থেকে বের হয়ে যা, আমার দরবারে তো স্থান নেই, আমার দরবারে তো জায়গা নেই। আমার রহমতের দরবার থেকে তুই বিতাড়িত, এবং তোর উপরে আমি আল্লাহর পক্ষ থেকে লানত অভিশাপ কিয়ামত পর্যন্তের জন্য। প্যারা হাজিরিন, শয়তানের মধ্যে আরেকটা ছিল, সে অহংকার করত। এই আয়াতে আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা। শয়তানের মধ্যে ছিল আরেকটা হিংসা, হাসাদ। হিংসা, হাসাদ। হিংসার কারণে, হাসাদের কারণে শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা দিতে পারে নাই। এই হিংসা আমার মনের মধ্যে আছে, আর আমি পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মধ্যে আছে অহংকার, আর আমি বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান তখন মনে মনে হাসে, আইরে আমার থেকে পানা চায়, এ তো আমার মতোই শয়তান, বা আমার চেয়েও বড় শয়তান। আমার কাছ থেকে কিসের পানা চায়? আমার থেকে কি পানা চায়? নিজে অহংকারী, নিজে আল্লাহকে পুরোপুরি মানে না। আমি একটা আদেশ লঙ্ঘন করে বদনসিব হয়ে গেছি, আর এরা তো ডেইলি অসংখ্য আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে। ঠিক কিনা বলে? আমি আদমের সাথে হিংসা করেছিলাম, সেও তো কত মানুষের সাথে হিংসা করে, কত আলেমের সাথে হিংসা করে, ইমামের সাথে হিংসা করে, খতিবের সাথে হিংসা করে, ভাইয়ের সাথে হিংসা করে, কমিটির মধ্যে একজন আরেকজনের হিংসা করে। আসিক আছে না বলেন? এক পালিক আর এক পালিক হিংসা করে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে হিংসা করে, এক দল আর এক দলকে হিংসা করে। এই হিংসার রোগে আমরা জর্জরিত। আর আমি যদি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান তখন মনে মনে হাসতে থাকে। এবার আসেন সূরাতুল ফাতিহা। আমরা শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটি সূরার শুরুতে আছে সূরা তওবা ব্যতিরেকে, তবে সূরাতুল নামলের মধ্যে এই বিসমিল্লাহ শুরুতে যেমন আছে, আবার ভিতরেও আছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে, সেই চিঠির শুরুতে নবী সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন।
কাজেই আমরা বুঝতে পারলাম এই বিসমিল্লাহির রহমানির রহিমের প্রচলন আগের নবীদের মধ্যে ছিল কি ছিল না বলেন? গুরুত্বপূর্ণ। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর আছে। কয়টি অক্ষর? সবাই বলেন কয়টি অক্ষর? 19টি অক্ষর। সূরাতুল মুদ্দাসসিরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কোন কোন মুফাসসির বলেন আলাইহা 19 আর উহার উপরে 19। এই 19 দ্বারা কি উদ্দেশ্য? অনেক মুফাসসির বলেন 19 দ্বারা জাহান্নামের রক্ষণাবেক্ষণকারী 19 জন ফেরেশতা উদ্দেশ্য। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি চায় যে জাহান্নাম থেকে বাঁচবে সে যেন প্রতি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি চায় জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নামের দারজাতের ক্ষতির থেকে বাঁচবে, সে যেন প্রতি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। আমরা পড়ব তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার ফাহুয়া আবতা ফাহুয়া আজজাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে না সে ওই কাজের মধ্যে কোনো বরকত পায় না, ওই কাজের মধ্যে আমি আল্লাহর সাহায্য রহমত পায় না, ওই কাজের মধ্যে সে সফলতা পায় না। এই জন্য আমরা যখনই কোনো কাজ করব তখনই কি বলবো বলেন? বিভিন্ন কাজে দোয়া আছে, যদি দোয়া মুখস্থ না থাকে বিসমিল্লাহ বললেও হবে। মসজিদ থেকে বের হবো বিসমিল্লাহ, মসজিদে ঢুকবো বিসমিল্লাহ, এমনকি তালা খুলবো কি বলবো? তালা যখন আবার আঁকবো কি বলবো? জুতা পাই দেবো কি বলবো বলেন? জুতা খোলার সময়, অর্থাৎ সব কাজের শুরুতে কি বলবো বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আর এই 19 এক মহাবিশ্বর ডক্টর আদিব রশিদ মিশরি বিখ্যাত এক কিতাব লিখে গেছেন, এই কোরআনকে কম্পিউটারের মধ্যে ঢুকিয়েছিলেন। কোরআনের এই মাহাত্ম্য ওই কম্পিউটারের মধ্যে যখন ঢুকালেন, কম্পিউটার বলে দিল এই কোরআনের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি লিখেছেন এই কোরআন এর একটা বড় মাহাত্ম্য হলো 19। এই 19-এর ব্যাখ্যা কি আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীতে ইনশাআল্লাহ আলোচনা করব। ধাপে ধাপে আমরা সূরা ফাতিহা শেষ করে সামনের দিকে অগ্রসর হব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই আলোচনা থেকে কিছু শিক্ষা নিয়ে আমলে আনার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।